عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. صدق الله العلي العظيم. আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও আমার সদরীয় ওস্তাদগণ ও আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সকলকে আমি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই। আজকে আমি আমার বক্তব্য আলোচনা হিসেবে ঠিক করেছি সময়ের মূল্য এবং স্বপ্নের শক্তি। সময় আল্লাহর দান। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত এক মূল্যবান উপহার। আমরা যদি আমাদের সময়কে কাজে লাগিয়ে জীবনের প্রতিটি ধাপ এগিয়ে চলতে পারি, আমরা আমাদের জীবনকে সফলভাবে গড়ে তুলতে পারবো। আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয় নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। আমরা এখান থেকে শিখতে পারি যে প্রতিটি কাজ যদি সময় মতো নির্দিষ্ট সময়ে করতে পারি, তা নিয়ে আমাদের কাজ চিন্তা ফিকির করতে হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুচিন্তিতভাবে বলেছেন, মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো অপ্রয়োজনীয়তা অর্থক বিষয় পরিত্যাগ করা। আমরা যদি অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সবসময় কথা বলি বা তর্কাতর্কি করি, এতে আমাদের সময় নষ্ট হচ্ছে। ফলে আমরা আমাদের জীবন থেকে একটি সেকেন্ড এবং একটি মিনিট আমাদের জীবন থেকে তা মুছে যাচ্ছে। আমরা যদি আমাদের প্রতিটি সময় কাজে লাগিয়ে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ পার করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে পরিপূর্ণভাবে সফলভাবে তৈরি করতে পারবো। এবার আসছে যাক স্বপ্ন। স্বপ্ন আমাদের জীবনের খুব একটি মূল্যবান বিষয়। আমরা যদি আমাদের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে পারি, অনেকের স্বপ্ন থাকে কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ বড় আলেম হবে। তা এত সহজ না। আমাদের তা নিয়ে অনেক চিন্তা ভাবনা ফিকির করতে হবে এবং প্রতিটি কাজের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা থাকতে হবে, আমি এই কাজটি করব, এটির জন্য আমাদের লক্ষ্য থাকতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রু ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফি ওয়া ফি কুল্লি খায়রিন। শক্তিশালী বিশ্বাসী আল্লাহর কাছে দুর্বল বিশ্বাসীর চেয়ে উত্তম, তবে উভয়ই ভালো। আমরা যদি আমাদের স্বপ্নকে ভালোভাবে আঁকড়ে ধরতে পারি এবং তা আমাদের জীবনের লক্ষ্য হিসেবে তৈরি করতে পারি এবং আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য প্রতিটি কাজ করতে পারি, তাহলে আমরা সফল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।